লাগছে। মানে ভর্তি হওয়ার পর থেকে প্রথমবার পাচ্ছি। এই রোজার জন্য, ঈদের জন্য কখনো সম্ভব হয় নাই। তো বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারকে অনেক ধন্যবাদ। আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছেন। খুব এনজয় করছি। ঘুড়ি উৎসবের বিষয়টা আসলে মানে বিষয়টা খুবই ভালোভাবেই দেখছি, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলো আগে আমাদের ইউনিভার্সিটিতে খুব একটা হতো না। আমাদের ইউনিভার্সিটি সবসময় একটু পিছায় ছিল, সেটা কালচারাল দিক দিয়ে হোক বা অন্য ফ্যাসিলিটিসের দিক দিয়ে হোক। কিন্তু এখন এই যে বিশ্ববিদ্যালয়ের রংটা নতুন করে ফেরত আসতেছে, মনে হচ্ছে যে আসলে একটা বিশ্ববিদ্যালয় একটা ভাব আসতেছে, উৎসব আসতেছে, জিনিসগুলো খুবই আনন্দঘন। যদিও আমি ঘুড়ি উড়াতে পারছি না, আমি অনেকবার চেষ্টা করেছি, একবারও ঘুড়ি আকাশে উড়ে নাই, বাট সবার খুশি দেখে ভালো লাগতেছে। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি জানেন আজকে হচ্ছে বাংলা বছরের শেষ দিন। তো এই যে বছরের শেষ দিনটাকে আমরা এই যে ঘুড়ি উড়িয়ে উদযাপন করছি, আর আগামীকাল হচ্ছে যে বাংলা নববর্ষ। তো এই যে আমাদের যে পুরো বছরের যে জরাজীর্ণ অবস্থা ছিল, সেই জরাজীর্ণ অবস্থা থেকে আমরা একেবারেই অগ্নিস্নানে কালকে সূচি করব ধরাকে। তো বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যের প্রতীক, যেটা সুদীর্ঘ একটা সময় ধরে চলে আসছে। তো এই যে আমাদের ঘুড়ি ওড়ানোটাও কিন্তু একটা অংশ, বাঙালি নববর্ষের অংশ। তো এরকম একটা ঘুড়ি মেলায় এসে হচ্ছে আমার খুবই ভালো লাগছে। এবং এবছর তো আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর, তো বিশ্ববিদ্যালয়ে এসে এরকম ঘুড়ি ওড়ানোর মতো একটা অনুষ্ঠান পেয়েছি, অত্যন্ত আনন্দের। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই প্রথম ঘুড়ি উৎসব হচ্ছে, তো এটি নিশ্চয়ই একটা চমৎকার উদ্যোগ বলবো প্রথমে, এবং সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই তাদেরকে। এমন চমৎকার আরও উদ্যোগ তারা গ্রহণ করবে, যাতে করে এই যে যেমন আজকে স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আর একটা কথা, সেটা হচ্ছে এই ঘুড়িগুলা যেমন মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে, আমাদের তরুণদের চিন্তা চেতনাগুলোও এইরকম প্রসারিত হোক, আকাশের মতো বড় হোক, বাংলাদেশ এগিয়ে যাক, এটি চাওয়া।